ভেজাল করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, তারা এখন আমাদের লোহার তৈরি ইঞ্জিনটারে গোয়া মারতেছে। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি বিধায় চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইদানিং দেখছি বাইক ব্যবহার করার রিস্ক, কেননা প্রত্যেকটা প্রোডাক্টেই ভেজাল। সকল অসৎ ব্যবসায়ীরা ভেজাল করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, তারা এখন আমাদের লোহার তৈরি ইঞ্জিনটারে গোয়া মারতেছে। সে কারণে আমাদেরও বিকল্প পদ্ধতি বাঁচতে হবে, নাহলে গাড়ি চালানো বাদ দিতে হবে। সে কারণে আমি একটি খাটিয়ে সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে টিনের কৌটার মোবাইলগুলো ব্যবহার করব। আসলে এই টিনের কৌটাগুলো তো আর বাড়িতে বানানো সম্ভব নয়। ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একটি ভিডিও, বিভিন্ন ব্র্যান্ডের নকল মোবাইল বিক্রি করছেন, এটা ঠিক হয়েছে কিনা দেখাতে পারবেন কিনা? হ্যাঁ বা না? না, তার মানে এটা আপনি যে অবৈধ প্রক্রিয়া। আশা করছি সকল বাইকাররাই দেখছেন। ভোক্তা অধিদপ্তর থেকে গোপন সূত্রে জানতে পারে, হিমায়তপুর, সায়দাবাদ, গাবতলী এবং যাত্রাবাড়ি বিভিন্ন এলাকাতে পোড়া মোবাইল দিয়ে তৈরি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল। এগুলো তৈরির উপকরণগুলো হলো পোড়া মোবাইল, কেরোসিন, প্লাস্টিকের পলিয়াম দিয়ে তৈরি হচ্ছে বিশ্বের নামি দামি সকল ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলগুলো, যা তারা খুবই দক্ষতার সাথে ঘরে বসেই তৈরি করছে। তাই আমি চিন্তা করছি আমার লোহার তৈরি ইঞ্জিনটারে গোয়া মারা খাওয়া থেকে বাঁচানোর জন্য ইনভেনশন করছি নতুন একটি আইডিয়া। আমাদের লোহার তৈরি ইঞ্জিনটা মারা খাওয়া থেকে বাঁচে। বাইক তো আর ইঞ্জিন অয়েল ছাড়া চালানো যাবে না, এ কারণে আমাদের হতে হবে অনেক সতর্ক। আমরা যে ব্র্যান্ডেরই ইঞ্জিন অয়েল ব্যবহার করি না কেন, ইঞ্জিন অয়েল ব্যবহারের পর ইঞ্জিন অয়েলের জারগুলো আমরা নষ্ট করে দিব। এর মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণে জার সংগ্রহ করতে পারবে না। এ থেকে আমরা কিছুটা হলেও নকল ইঞ্জিন অয়েল থেকে রক্ষা পেতে পারি। আশা করি আমার বাইকার ভাইয়েরা এই ভিডিওর মাধ্যমে একটু হলেও উপকৃত হবেন। চারিদিকে ভেজালের মধ্যে সবচাইতে বোকাচোদা আমরাই, কেননা বর্তমানে বাইকগুলোর কোম্পানিগুলোও আমাদের সাথে 2 নাম্বারই করতেছে। তারা খুব নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে ট্যাঙ্কিগুলো তৈরি করছে, যাতে 6 মাস যেতে না যেতেই জং ধরে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইঞ্জিন, কার্বোরেটর, সকল কিছু। এই জন্য আমরা বাইকার্সরা সবসময় সাবধান থাকবো। পরিচিত টেকনিশিয়ানদের কাছ থেকে সকল রকমের পণ্য পারচেস করার চেষ্টা করব, তাহলে হয়তো মানবতার খাতিরে তারা আমাদের একটু রেহাই দিবে। তো ধন্যবাদ, আজকের মতো বিদায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে আমি আবেগের বশে অনেক কথাই বলে ফেলেছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন।